ভালোবাসার জিনিস হলে ভালোবাসার জন্য কষ্ট পেতে হয় এই দুনিয়াতে। দেখেন এই যে ময়না করে ভালোবেসে পালতেছি দেখা আমার অবস্থা কষ্টদায়কই হয়। এই দেখুন এই যে এত বড় রুই মাছটা দেখছেন, সেটা দিয়ে আমার ময়নাদের হাফ বেলা যাবে, হাফ বেলা। দামটা নাই বললাম, মানে একদিনের অর্ধেক দিন আর কি যাবে এটুকু, এই এত বড় রুই মাছটা দিয়ে। তো আমি এই টুকটুকি বসো, আমি মাছটা নিয়ে কথা বলতেছি। আসো, এই যে আসো, এই যে আমার লাচু, লাচু, লাচু পাখি। সে হচ্ছে মাছ আনলে মাছের গ্রান নিতে থাকে, মাছ শুনতে থাকে, দেখতে থাকে। লাচু, এটা কে খাবে মা? ও মা, এই রুই মাছ কে খাবে? আমার সোনা পাখি খাবে, আমার সোনা পাখি, সোনা পাখি। এটা আমার সোনা পাখিটা, সোনা পাখি। এটা কি একটু গ্রান নিয়ে দেখো তো, এটা কি মাছ? এদিকে আসো, এদিকে আসো। আমার রাজা বেটা মাছের গ্রান নিচ্ছে, মাছটা আদৌ কি মাছ? ঠিক আছে থাকো, আম্মু রেডি করি, তারপরে খাবে। হ্যাঁ, সবাই থাকো, আম্মু রেডি করি, পরে খাবে। এখানে ঘুমাচ্ছে আমার সুন্দর একদম। এদিকে দেখেন রৌদ্র প্রচণ্ড, খাটের মাথা ফেটে যাবে গরমে। আর পর্দা দিয়ে রাখলে, জানলা লাগিয়ে রাখলে হচ্ছে একদম মানে ভালো লাগে না, দম বন্ধ মনে হয়, সেই জন্য কম্বল দিয়ে রাখছি খাটের মাথায়। প্রচণ্ড রৌদ্র, দেখেন আকাশের দিকে তাকানো যাচ্ছে না, একবারে আকাশ উপরে উঠে গেছে। সেই রৌদ্র খাটের মাথায় লাগলে একদম কাঠ ফেটে ফুটে যেতে পারে এরকম। তাই আমি কম্বল দিয়ে রেখেছি, পর্দা খুলে রেখেছি, ওইদিকে চাদর দিয়ে রেখেছি পর্দার উপরে। তারপরও প্রচণ্ড তাপ, একদম বেলা ডোবার আগ পর্যন্ত এই রৌদ্রটা থাকে, তাই অনেক কষ্ট হয়। থাকো লাচ্ছু, আম্মু মাছ রেডি করি।